আসসালামু আলাইকুম গাইস, নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি রেসিপি, ভাপা পিঠে। তো প্রথমেই এখানে নিয়ে নিয়েছি আগের দিন রাতে ভিজিয়ে রাখা চাল, আর সেই চালটাকে এইভাবে হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। তো এটা আমরা হামানদিস্তা বলি, আপনাদের ভাষায় কী বলে জানাবেন। তো চালটা গুঁড়ো করে নিয়েছি। তারপর এখানে একটা হাঁড়ির মুখে আটাকে নরম করে মেখে ধারে লাগিয়ে তার উপরে এমন একটা ছিদ্রওয়ালা তাওয়া বসিয়ে দিয়েছি। তো জলটা ওখানে গরম হচ্ছে, ততক্ষণে সেই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি লবণ। তারপর সেটা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হাতে করে একটুখানি জল। এবার সেটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন কেমনভাবে মাখছি, খুব ঝরঝরে করে মেখে নিয়েছি। এভাবেই মাখবেন আপনারাও। তারপর এখানে চালটা হাতের মুঠিতে নেবেন, নিয়ে চাপ দেবেন। দিয়ে যদি এমন হয়ে যায় তাহলে বুঝবেন আপনাদের চালটা রেডি হয়ে গেছে। একেবারে অনেক জল দিতে যাবেন না, অল্প অল্প করেই জলটা দেবেন। তো তারপর এখানে একটা ছোট বাটির মধ্যে কিছুটা চাল দিয়ে দিয়েছি। তো আমরা এখানে ছোট বাটি ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি আরও ছোট কোনো বাটি থাকে তাহলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন, বা আপনারা আপনাদের যেমন ইচ্ছা তেমন বাটি ব্যবহার করতে পারেন। তো তার মধ্যে দিয়ে দিয়েছি কুড়োনো নারকেল, আর দিয়ে দিয়েছি দুধের মোয়া। দুধটা জাল করে যেটা সর বসে যায় সেটাকে বলে দুধের মোয়া, সেই মোয়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তারপর এখানে দিয়ে দিয়েছি গুড়। আমরা এখানে ঝোলা গুড়ের যে দানা অংশটা থাকে সেটা নিয়েছি। এটা যদিও ওই শক্ত গুড় দিয়ে করে, কিন্তু আমরা এই গুড়টা দিয়েই করেছি। তো তারপর ওর উপরে আরও কিছুটা চালের গুঁড়ো দিয়ে বেশ হাত দিয়ে সরিয়ে নিয়েছি চালটা। চাপ দিইনি, চাপ দিলে তখন লেগে যাবে, ছুটবে না বাটি থেকে। তারপরে এটাকে একটা শুকনো কাপড় দিয়ে ঢেকে এইভাবে তাওয়ার ওপরে চাপিয়ে দিয়েছি। চাপিয়ে দেওয়ার পর বাটিটা সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি। তুলে নিয়ে সেটা ঢেকে দিয়ে 2 থেকে 2.5 মিনিট মতো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। তো আপনারাও এইভাবেই একটার পর একটা এইভাবেই করে যাবেন, চেষ্টা করবেন, আস্তে আস্তে আপনাদেরও হয়ে যাবে। তো কেমন হয়েছে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।